से इस्लाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। चंद्रपाड़ा सेकेंडर बाड़ी खादिमुल कुरआन যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদে মুহতারাম, আজকের এই মহতি মাহফিলের সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং আল্লাহর আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিন আযম, পর্দার আর অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এক ফিতনার জামানায় চন্দ্রপাড়া খাদিমুল কুরআন যুব সংগঠন, এই যুব সংগঠন এক বেহেশতি বাগান, এক জান্নাতি বাগান গড়েছেন। এইটা আমাদের জন্য বড় ভাগ্য। এই চন্দ্রপাড়া সেকেন্ডের বাড়ি একটা ভাগ্য, কারণ তারা পারত এই মাহফিলের আয়োজন না করে গানের আয়োজন করতে পারত। আল্লাহ তাআলা তাদের দিকে নেক নজরে সুনজরে তাকাইছেন বিদায় তারা এক আল্লাহর এক মজমা, নবীজির এক বাগান তারা করতে পারছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তওবা সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমাদের সমাজে এমন কোনো মানুষ নাই যে কারো গুনাহ নাই। কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না যে আমার গুনাহ নাই। সকলেরই গুনাহ আছে, কারো কম কারো বেশি, সকলেরই গুনাহ আছে। এমনও মানুষ আছে গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলছে, গুনার পাহাড় নিয়ে আসতেছে মাথার মধ্যে। এমন গুনাহ করছে যদি এই গুনার খবর নিজের বাড়ির কেউ জানতো, যদি মা বাবা জানতো, ছেলে সন্তান জানতো, তাহলে তাকে ঘর থেকে বাহির করে দিত, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। অথচ আমার মালিক, আমার রব জানা সত্ত্বেও আমাদেরকে ফালাই না, আমাদেরকে প্রকাশ্যভাবে আমাদেরকে গুনাহগার বলে ডাক দেন না। আমার মালিক, আমার রব আমাদের সব কিছু জানেন। আপনি কোন জায়গায় কিভাবে আপনি গুনাহ করেছেন, কোন হাত দ্বারা আপনি কিভাবে গুনাহ করেছেন, কোন জায়গায় আপনি জিনা করেছেন, কোন জায়গায় আপনি চুরি করেছেন, কোন জায়গায় আপনি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে পড়ছেন, আমার মালিক সব জানেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন اليوم نختم على أفواههم وتكلمنا আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের মুখের মধ্যে মোহর মারিয়া দিব। মুখের মধ্যে মোহর মারিয়া দেওয়ার পর তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তোমার বিরুদ্ধে তুমি কোন জায়গায় কোন স্থানে কিভাবে তুমি খারাপ কাজ করেছো, অটোমেটিক তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া দিবে। পালানোর কোনো উপায় নাই, কিভাবে পালাইবা? তুমি যে জায়গায় গুনাহ করো না কেন, যেই শরীরকে তুমি এত যত্ন নিতেছো, হাসরের দিন ওই শরীর ওই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার দরবারে। এই জন্য সকলকে আমার চাঁদের পাড়ার মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে বলতেছি, গুনাহ তো করতে মন চাইবে, গুনাহের আকাঙ্ক্ষা দিয়া তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। গুনাহ তো করার মন চাইবে, কিন্তু তওবা নামক একটা জিনিস দিয়েছে আল্লাহ। গুনাহ করার পর মালিকের কাছে খাঁটিভাবে তওবা করে গোলাম। আমি প্রথম যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, যারা গুনাহ করেছো, যারা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছো, যারা গুনাহ করতে করতে গুনার পাহাড় নিয়ে হাঁটতেছো, তোমরা মালিকের কাছে তওবা করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ তাআলার ছেলে নাই, সন্তান নাই, আমি আল্লাহ তাআলার কেউ নাই। তুমি গুনাহ করার পর যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু توبوا إلى الله توبة نصوحا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে বিশুদ্ধভাবে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। যদি আমি আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে বিশুদ্ধভাবে তওবা করো রে গোলাম, তুমি যতই গুনাহ করো না কেন, আমি মালিকের কাছে যদি খাঁটিভাবে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করিয়া দিব।
কিভাবে তওবা করবে আল্লাহ তাআলা সেটাও শিখাই দিয়েছেন রে চন্দ্রের পারের গোলাম। আল্লাহ তাআলা বলছে তোমরা অতীতে যে গুনাহ করেছো ভবিষ্যতে সেই গুনাহ করবে না বলে আমি মালিকের কাছে দৃঢ় প্রতিজ্ঞা করো। আর বলো রে মালিক দুইটা হাত উঠাই আমি আল্লাহ তাআলার কাছে কাটি ভাবে তওবা করো। আর বলো রে মালিক আয় আল্লাহ অতীতে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক। আয় আল্লাহ না বুঝে, আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। আয় আল্লাহ ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। সেই কথা বলে মালিকের কাছে যদি তুমি কাঠিভাবে তওবা করতে পারো তাহলে তুমি যত বড় গুনাহগার হও না কেন মালিক তোমারে মাফ করে দিবে। কারণ আমার মালিক তো বড় রহমান, বড় রহিম। আমার মালিক তো মাফ করতে পছন্দ করেন, আমরা গুনাহ করতে পছন্দ করি। আর আমার মালিক গুনাহ করার পর যদি আমরা মালিকের কাছে খাঁটিভাবে তওবা করি আমার মালিক সেটা পছন্দ করেন। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, তাবিঈনদের জমানার দিকে তাকাইয়া দেখো, তাদের ইতিহাস পড়িয়া দেখো, তারা তো কোনো গুনাহ করতেন না। যদি তাদের কোনো গুনাহ হইয়া যাইতো তারা কিভাবে তওবা করতেন? নবীজির এক সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সকলে যুদ্ধের ময়দানে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে গেলেন পাহারা দেওয়ার জন্য। মদিনায় রেখে গেলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মহিলার দিকে নজর পড়িয়া গেল, মহিলার দিকে নজর পড়িয়া গেলে পর্দাটা সরাইয়া মহিলার হাতটা ধইরা ফেলল। মহিলার হাতটা যখন পর্দার আড়াল থেকে ধরলো, যিনি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন তোমার কি কবরের কোনো ভয় নাই? তুমি কি মরবা না? তোমার কি কবরের কোনো ভয় নাই? তোমার কি জাহান্নামের আগুনের কোনো ভয় নাই? তুমি কিভাবে তোমার ভাইয়ের আমানত, আমি তোমার ভাইয়ের আমানত, তুমি তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারলা না? তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটাছুটি করতে লাগলো আর বলতে লাগলো আমার কি উপায়, আমার কি উপায়? তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়তে দৌড়তে পাহাড়ে চলে গেল। পাহাড়ে গিয়া কান্নাকাটি শুরু করে দিল। এইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে যখন মদিনায় আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, ও আমার স্ত্রী, আমার ভাই সালাবা কোথায়? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, তোমার ভাই তো বড় খারাপ মানুষ হয়ে গেছে, তোমার ভাই তো বড় নাফরমান হইয়া গেছে। সে তোমার স্ত্রীর দিকে খারাপ নজরে তাকায়, সে তোমার স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে হাত বাড়ায়। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার ভাই এখন কোথায় গেছে? তার স্ত্রী বলল, আমি জানি না কোথায় গেছে, তবে খুঁজে দেখো কোথায় গেছে। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো পাহাড়ের এক চিপার মধ্যে পরে পরে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আমার কি উপায়? আমি তো বড় খারাপ মানুষ হইয়া গেলাম, আমি তো বড় নাফরমান হইয়া গেলাম। আমার কি উপায়? আমি কেমনে আমার নবীর সামনে গিয়া দাঁড়াইব? কেমনে আমি আমার নবীকে চেহারাটা দেখাইব?
আমি কেমনে আমার সাহাবায়ে কেরামদেরকে আমার চেহারাটা দেখাইব। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে তার হাতটা ধরে ফেললো এবং ধরিয়া বলল, ভাই মদিনায় চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমারে টাইনো না, আমি তো বড় খারাপ মানুষ হইয়া গেছি, আমি তো বড় নাফরমান হইয়া গেছি, আমি আমার নবীর সামনে গিয়া দাঁড়াইব না, সাহাবায়ে কেরামদের সামনে গিয়া দাঁড়াইব না। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রিকোয়েস্ট কইরা নবীর কাছে নিয়ে গেল। তখন রিকোয়েস্ট করার পর সে বলল, আমি আমার নবীর কাছে প্রথম যাইব না। সে বলল, তুমি আমাকে আমার ভাই আবু বকর ভাইয়ের কাছে নিয়ে চলো, দেখো আমার ভাই আমাকে আমার কোনো ফয়সালা দিতে পারেন কিনা। তখন আবু বকরকে গিয়া তার ঘটনা খুইলা বলল। সে বারবার বলতেছে, ভাই আমি এত বড় গুনাহগার, আমি এত বড় নাফরমান, আমার কোনো ফয়সালা আছে কিনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষমা করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। আমি জানি না তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই তুমি আমাকে উমরের কাছে নিয়ে চলো, দেখি আমার ভাই আমাকে কোনো ক্ষমার ফয়সালা দিতে পারেন কিনা, আমি গুনাহগার হইয়া মরতে চাই না। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে টেনে টেনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। উমরের কাছে নিয়ে যাওয়ার পর যখন উমরের কাছে তার পুরো ঘটনাটা বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে ক্ষমা করবে কিনা না করবে আমি জানি না, এটা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। এভাবে সে বলল, ভাই আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে চলো, দেখি আমার ভাই আমাকে কোনো ক্ষমার ফয়সালা দিতে পারেন কিনা। তখন তাকে আলীর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সে বলল, ভাই আমি এমন এমন গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা। তখন আলীও তাদের মতো বলল, ক্ষমা করা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। সে বলল, ও ভাই আমি নবীজির কাছে যাইতেছিলাম না, আমি আমার প্রাণের নবীর কাছে যাইতেছিলাম না, তো আমাকে নবীর কাছে নিয়ে চলো, দেখি আমার নবী আমাকে কোনো ক্ষমার ফয়সালা দিতে পারেন কিনা। তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বারবার তার কথা বলতেছি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলতেছেন, ক্ষমা না করা আল্লাহ তাআলার ব্যাপার, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। তখন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েও বলল, যে জায়গায় তোমাকে আমার নবী বাহির করিয়া দিল, উমর বাহির করিয়া দিল, আলী বাহির করে দিল, আমিও তোমাকে আমার ঘরে নিয়ে যাইতে পারবো না, তুমি আমার ঘর থেকে বাহির হইয়া যাও। এভাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে পাহাড়ের দিকে চলে গেল। এভাবে অনেকদিন পর হযরত জিবরাইল আমিন আল্লাহ তাআলার তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও পয়গম্বর, কেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দরবার থেকে বাহির করিয়া দিলেন? কারণ সে তো তার গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করিয়া দিয়েছে,
কেন তাকে তার আপনার ঘর থেকে বাহির করিয়া দিলেন? তখন এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পর তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, দেখো দেখো হযরত সালাবা কোথায় আছে। তাদের সাথে হযরত সালমান ফারসি যিনি মুরব্বী সাহাবী, সেও বলল, পয়গম্বর আমিও যাব তাদের সাথে। তারা চারজন খুঁজতে খুঁজতে এক পাহাড়ের জঙ্গলে গেল। পাহাড়ের কাছে ক্ষেতের মধ্যে যুবকেরা কৃষি কাজ করে, তাদেরকে বলতেছে, তোমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছো কিনা? তারা বলল, আমরা সালাবাকে দেখি, চিনি না কে, তবে একজন প্রতিদিন পাহাড়ের উপরে উইটা মাওলার কাছে কান্নাকাটি করে, তার কান্নাকাটির কারণে আমাদের বাচ্চারা ঘুমাইতে পারে না, পশু পাখিরা ঘুমাইতে পারে না। সে বলল, সে আল্লাহ তাআলার কাছে গুনার ব্যাপারে কান্নাকাটি করে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে সালাবা না ছাড়া কে হবে না। তখন তারা পাহাড়ের উপরে উইটা গিয়া দেখলো, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঠাইয়া মাওলার কাছে মাপ চাইতাছে আর বলতেছে, ও মালিক, তাকাইয়া দেখো রে মালিক, আয় আল্লাহ, গভীর রাত, সবাই সবার ছেলে সন্তানকে নিয়ে ঘুমায়। আয় আল্লাহ, আমি এত বড় গুনাহগার, এত বড় নাফরমান। আয় আল্লাহ, আমার প্রাণের নবীর কাছে গেলাম, সেও আমাকে ঘর থেকে বাহির করিয়ে দিল রে মালিক। আয় আল্লাহ, আবু বকরের ভাইয়ের কাছে গেলাম, সেও আমাকে ঘর থেকে বাহির করিয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও আমাকে ঘর থেকে বাহির করিয়া দিল। আলীর কাছে গেলাম, সেও আমাকে ঘর থেকে বাহির করিয়া দিল। আয় আল্লাহ, তুমি তো বড় রহমান, তুমি তো বড় রহিম। আয় আল্লাহ, আমি জানি তুমি তোমার ঘর থেকে আমাকে বাহির করিয়া দিবা না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার ঘর ছাড়া তো আর কোনো ঘর নাই। সে এই বলিয়া মাওলার কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে তার হাতটা ধরিয়া ফেললো। হাতটা ধরার পর সে অন্ধকারে কিছু দেখে না। তখন বলতেছে, তুমি কে হবে জানি, তুমি কে হবে? অন্ধকারে দেখা যায় না, তবে তোমার কণ্ঠ শুনে বোঝা যাইতেছে তুমি হবে হযরত উমর। ও ভাই, আমার টাইনো না, তুমি আমার টাইনো না, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমার টাইনো না ভাই। আমি আমার নবীর কাছে গেলাম, সেও আমাকে বাহির করিয়া দিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই মদিনায় চলো। এর সাথে সাথে তারাও বলল, ভাই মদিনায় চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনায় চলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনায় চলো। তখন তাদের অনুরোধে সে বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলো, তুমি মদিনায় চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠাইছেন। তখন সে তাদের অনুরোধে মদিনায় চলল। যেই সময় মসজিদে নববীতে গেল,